হ্যালো বন্ধুরা, ভালো আছো নিশ্চয়ই? আমিও খুব ভালো আছি। আজকে দেবার্চনা কিচেনে তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটা হলো লেমন পেপার পনির। আমি যেভাবে রান্না করছি তোমরা সেইভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবে, আর লাইক শেয়ার কমেন্টস করবে। হ্যাঁ বন্ধুরা, এবার রেসিপিটা শুরু করেছি। চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেবো। দেখতে থাকো। এই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার এই চালের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে পনিরটাকে সুন্দর করে মাখিয়ে নেব। পনিরটা টুকরো টুকরো করে ছোট্ট পাতলা পাতলা করে কেটে নিয়েছি আগেই। এবার এটা ভালো করে মাখিয়ে নেব যাতে সম্পূর্ণটা পনিরের গায়ে ভালো করে লাগে। মাখাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখতে থাকো। মাখাটা কিন্তু সুন্দর করে আলতোভাবে মাখাতে হবে সুন্দর করে। এবার তেল দিয়ে পনির দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আস্তে আস্তে করে পনিরগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মুচমুচে করে ভেজে তুলতে হবে। একটু উল্টিয়ে দেবো, দু পিঠ লাল লাল করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে। উল্টিয়ে পাল্টিয়ে দেবো। সুন্দর করে ভেজে নিতে হবে। এটা একটু সাদা আছে, উল্টিয়ে দিচ্ছি। দেখে শুনে উল্টাতে হবে যাতে সবটাই, দেখো মোটামুটি হয়ে গেছে আমার। বেশ মচমচেও হয়েছে কিন্তু। এবার আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি যাতে তেল না ওঠে। কাত করে দিচ্ছি। হ্যাঁ, ঝাঁঝরিটা একটু কাত করে ধরলে তেলটা ঝরে যাচ্ছে। এবার সব তুলে নিলাম। দেখো সবগুলো কি সুন্দর ভেজে নিয়েছি। এবার দেখো আমি কি দেবো। আদা কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম, রসুন, টমেটো আর পেঁয়াজ কুচি তেলের মধ্যে আমি একে একে কীভাবে আগে দিলাম। আমি আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব। আদা কুচি একটা গন্ধ আছে, আদাটা একটু ভাজা ভাজা নাড়াচাড়া করব। এবার দেবো এর মধ্যে আমি এক এক করে দিতে থাকবো, একটু করে নাড়ব। রসুন দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়ব। এটা একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। এই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এটাও নাড়ব। ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে একটু পেঁয়াজগুলো লাল লাল করতে হবে সামান্য। একটু নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে। দেখো কত তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে, দেখেছো? লবণটা দেওয়াতে। লবণ বা একটু চিনি দিতেই পারো পেঁয়াজ ভাজার সময়, তাহলে তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে আসে। অর্ধেক, বেশি ভাজতে হবে না। এইবার দিয়ে দিলাম আমি কারি পাতা, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এবার দিলাম কুচানো লঙ্কা, দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো। বেশ সুন্দর রং এসছে। এবারে দেব এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর টমেটো কুচি। এগুলো দিয়ে একসাথে এবার নাড়াচাড়া করব। তোমরা লক্ষ্য করবে আমি কিন্তু রান্নায় খুব বেশি তেল দিই না, কারণ দেখো বেশি তেল দিয়ে রান্না করলেই তো হয় না। হ্যাঁ, বেশি বেশি তেল দিলাম, রান্না দেখালাম, আরে এটা তো পরে নিজেদেরই ক্ষতি, তাই না? তাই অল্প তেলের মধ্যে সুন্দর করে রান্না করতে হবে। রান্নাটা হলো কষানো, বেশ সুন্দর মশলা। এবার দিলাম আমি পরিমাণ মতো লবণ। যে যেমন লবণ খাও সে তেমন দেবে, লবণ ঝাল তোমাদের। আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম।
দিয়ে দেখো কী করবো এবার। একটু হলুদ দিলাম, বেশি না, সামান্য হলুদ দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দিয়ে দিলাম রান্নাটার মধ্যে। রান্নাটা ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে, সেই আন্দাজ বুঝে তোমরা যে যেমন খাও তেমনভাবে দেবে। এবার আমি সবগুলোকে আবার নাড়িয়ে নিচ্ছি, বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা আমি ফ্রাই প্যানেই করছি, কারণ কড়াইয়ের থেকে না ফ্রাই প্যানে এটা করলে বেশি ভালো হয়, অল্প তেলে ভাজাটা সুন্দর হয়। এবার এর মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করব। সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। এটা তোমরা পরোটা দিয়েও খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো, কিংবা রাতে যদি মনে করো ডিনারে শুধু এইটা খেয়েই শুয়ে পড়বে, তাও খেতে পারো। সকালের টিফিনেও খেতে পারো এটা, সঙ্গে পরোটা রুটি যদি না খাও মনে করো শুধু এটা খাবে, তাতেও পেট ভরে যাবে, এটা খুশি। এবার দিচ্ছি আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে একটু মাখা মাখা হয়। দেখো বেশ সুন্দর মাখা মাখা হয়ে এসছে। এবার দিচ্ছি আমি ভিনিগার। দেখো লেবু ছিল না আমার ঘরে, পাতি লেবু, তার জন্য আমি ভিনিগার দিয়ে দিলাম, বুঝেছো? পাতি লেবুর রস দিতে হয়, কিন্তু নেই, কি করবো, অগত্যা আমাকে ভিনিগারই দিতে হলো। অসুবিধা কিছু নেই, টক হলেই হলো। বেশ সুন্দর মিশে গেছে, দেখো রেসিপিটা কত সুন্দর লাগছে। ঢেলে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবে, লাইক শেয়ার কমেন্টস করবে যেন ভুলবে না।